মা, বাবা কোথায়? আজকে আমরা কি খেতে পাবো? গতকাল তো শুধু ভাত আর লবণ খেয়েছিলাম। আজকে পান্তা ভাত হবে রে মা। পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা হয়, গরম কম লাগে। মা, তুমি বলেছিলে একদিন আমরা ইলিশ মাছ খাবো, সেই দিন কবে আসবে? সেদিনই আসবে যেদিন আল্লাহ চাইবে। তোর বাবা আজ নদীতে গেছে, যদি একটা ছোট মাছও পায়, তবে রান্না করে দেব। হায় আল্লাহ, আজ একটা ইলিশ মাছ দাও। আমার মেয়ে কতদিন ধরে খেতে চাইছে। ভাই, আজ তো নদীতে মাছ কম। কাল রাতে বৃষ্টি হয়নি, তাই মাছ ধরাই মুশকিল। চেষ্টা না করলে চলবে কিভাবে? আমার মেয়ে এত আশা করে বসে আছে ঘরে। হায় রে কপাল, একটাও মাছ নাই। বাবা, তুমি কিছু আননি? না মা, নদীতে মাছ ছিল না। আমরা শুকনো মরিচ দিয়ে পান্তা ভাত খাবো আজ। তাতে কি বাবা, শুকনো মরিচ আর পান্তা ভাত খেয়েও আমি খুশি। দেখো, আমাদের মেয়ে কত শক্ত। ইলিশ নাই তবু মন খারাপ করে নাই। আমি কাল আবার চেষ্টা করব, হয়তো এবার আল্লাহ নিরাশ করবে না। ওগো, আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে, আজকে বাইরে না বের হওয়াই ভালো মনে হচ্ছে। না গিন্নি, আমাকে বেরোতেই হবে। মেয়েটাকে আর কতদিন শুধু পান্তা ভাত খাওয়াবো? দেখি আজকে কি আছে কপালে। তুমি আমার জালটা বের করো তো। ঠিক আছে, সাবধানে যেও। যাক, একটা মাছ পাওয়া গেছে। এই ছোট মাছটাই আমাদের মতো গরিবদের ইলিশ মাছ। যাই যাই, বাড়িতে যাই, মেয়ে ভীষণ খুশি হবে আজ। আজকে এই বৃষ্টির দিনে মাছ ভাজা আর পান্তা ভাত খেতে কি যে লাগবে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তোর খুশিতেই আমরা খুশি, নেনে তাড়াতাড়ি খাওয়া শুরু কর। সুখ শুধু ইলিশ মাছের নয়, একসাথে থাকার মধ্যেই আসল সুখ। ভালোবাসা থাকলে যে কোনো পান্তা ভাতও রাজভোজ মনে হয়।